আপনাদেরকে শোনাই কোরআন থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই দুনিয়াতে অত বড় বাদশা আমি আল্লাহর পরে আর কাউকে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। কারণ হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা হয়েছিল, এ পয়গম্বর এই বাচ্চাগুলো আপনি একটু সরাই দিবেন না, একটু সরাই দেন, এখানে ডিস্টার্ব করতেছে। এই যে সাইডে বাচ্চা আছে, বলা হয়েছে এই দুনিয়াতে আমি তোমার চাইতে বড় কোনো বাচ্চা বানাবো না, আমি তোমাকে এত বিশাল বড় জগতের বাচ্চা বানিয়েছি। কারণ হলো আমি তোমাকে বিশেষ কিছু মুজিজা দিয়েছি। দুনিয়াতে কোনো বাদশা আজ তৈরি হয় না যে পাখিদের বাসা বোঝে, দুনিয়াতে এমন কোনো বাদশার তৈরি হয় না যে বাদশা পিপিলিকার বাসা বোঝে, দুনিয়াতে এমন কোনো বাদশা তৈরি হয় নাই যে বাদশাটা মাছের বাসা বুঝতে পারে। কিন্তু আমি আল্লাহ তাবারক তাআলা আমার পয়গম্বর সুলাইমানের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, এগ্রিমেন্ট করেছি, আমি চুক্তিবদ্ধ হয়েছি। এ পয়গম্বর সুলাইমান আমি তোমার সঙ্গে এগ্রিমেন্ট করলাম, চুক্তিবদ্ধ হলাম। কারণ হলো এই পৃথিবীর জমিনে আমি ছাড়া আর দুনিয়াতে এত বড় বাদশাহী দুনিয়ার অন্য কোনো নবীকে দেওয়া হবে না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন? নাকি বাংলাদেশের এমপিদের মতো ওয়াদা? আমারে ভোট দেন, আমি একটা রুকি বারাতে লাউ ফলাবন্তে একবারে টার্নেল বানায় দিব। কি বানায় দিব? টার্নেল, মানে এমন রাস্তা রাত্রেও শুয়ে থাকতে পারবেন। এরকম নির্বাচনের আগে, নির্বাচন হওয়ার পরে ওরে সর্বনাশ, এবার চেহারায় দেখবে না 3 জন বডিগার্ড 15 জন বডিগার্ড পার দিয়ে, তারপরে একটু দেওয়া হয়, একটু বাঁকা চেয়ে টাকা দেবে, কোন জায়গার থেকে এসেছে তুমি, যদি বলে রুখতে পারে দেখা, আমি তোমাকে ভালো করে চিনতে পারলাম না, যাও পরিচয় নিয়ে আসো, এরকম বলে কি বলে না? মনে হয় আপনার রাগ করলেন, কথা মনে বুঝতে পারেন নাই। এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহর ওয়াদা কি ভাবো নাকি? আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়? মানুষের ওয়াদা ভঙ্গ হয়, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। আল্লাহ বলেছেন মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার প্রত্যেকটা মুত্তাকিন পরহেজগার বান্দাদের জন্য আমি আল্লাহ যে ওয়াদা করেছি সেটা কিয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাত পর্যন্ত। তার মানে কবর থেকে আমি কিয়ামত, কবর থেকে আমি ময়দানে মুহাশর, ওখান থেকে মিজান, তারপরে পুলসিরাতে, তারপরে আমি আল্লাহ তাবারক তাআলা জান্নাতে যত প্রকার ওয়াদা করেছি আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার সকল ওয়াদাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করব। আপনারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর যখন চুক্তিবদ্ধ হলো, এগ্রিমেন্ট হলো, হওয়ার পরে বলা হলো এ পয়গম্বর সুলাইমান, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো মা, এমন একদিন সময় হবে সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সন্তান পিছনে মা মা বলে ডাকবে, চিৎকার করবে, কথা বলার কোনো শক্তি থাকবে না। বলেন ঠিক কিনা? এবার যখন বলা হলো পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তাবারক তাআলা তোমার সঙ্গে ওয়াদা অঙ্গীকারবদ্ধ হয়েছে, যেমন হলো আল্লাহ তাবারক তাআলা বিনা ইঞ্জিলে বিনা বাতাসে বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। বাতাসের কি পরিমাণে পাওয়ার ছিল, গতিবেগ ছিল কি পরিমাণে। আল্লাহ এই কথা বলেছেন ওয়ালি সুলাইমান রিহা গুদুহু ওয়া শাহরু ওয়া রাওয়াহু ওয়া শাহরু, আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বাচ্চা এমন কোন শক্তি, এমন কোন ক্ষমতা দেয়নি যেটা সুলাইমানকে দিয়েছিলাম। সুলাইমানকে তার আমি সুলাইমানকে বাতাস তার জন্য অনুগত করে দিয়েছিলাম। এই বাতাস সুলাইমানকে সকালে 1 মাসের রাস্তা আর বিকালে 1 মাসের রাস্তা, তার মানে সকাল আর সন্ধ্যা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 বিকাল বেলা মানে সকাল সন্ধ্যায় পুরো 2 মাসের রাস্তা ভ্রমণ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন যন্ত্রের আবিষ্কার হয় নাই, দুনিয়াতে কোন রকেটের তৈরি হয় নাই, দুনিয়াতে আলোর এই পরিমাণে শক্তি নাই, আলোর গতি প্রতি সেকেন্ডে যা আছে আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে বাতাসকে আমি পয়গম্বর সুলাইমান অনুগত করে দিয়েছিলাম। এজন্য সকালে 1 মাসের রাস্তা ভ্রমণ করিয়েছে, সন্ধ্যাবেলা আর 1 মাসের রাস্তা ভ্রমণ করিয়েছে, সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহ তাবারক তাআলা কোরআনের ভাষায় বলে দিলাম ওয়ালি সুলাইমান রিহা গুদুহু ওয়া শাহরু ওয়া রাওয়াহু ওয়া শাহরু, এই বাতাস পয়গম্বর সুলাইমানকে সকাল সন্ধ্যায় 2 মাসের রাস্তা ভ্রমণ করাইতেন, সফর করাইতেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এই সুলাইমানের যখন মৃত্যু যখন গনিয়ে আসলো, আসার পরে দেখেন আমার আপনার সম্পর্কে আল্লাহর সাথে কি সুলাইমান পয়গম্বর চাইতে বেশি কিনা? সুলাইমানের সাথে আল্লাহর সঙ্গে আঙ্গর সম্পর্ক বেশি, মুসার চাইতেও বেশি, ডোনাল্ড ট্রাম্পের বেশি, জো বাইডেনের বেশি, শেখ হাসিনারও বেশি, খালেদা জিয়ার বেশি, তারেক জিয়ার, এরশাদ চাচা, তো কোনো নামই নেই এগুলার। ফেরাউন যে তা আল্লাহর লগে মেলা গভীর সম্পর্ক ছিল। ফেরাউনের একটা ছোট্ট কারুগুজারি শোনাই। ফেরাউনের কথায় নীল নদের পানি ডাইনে গেত বামে গেত। কি পরিমাণে পাওয়ারটা বুঝছেন আপনি? নদীর পানি ওঠানামা করে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই ফেরাউনের এত তোমার সঙ্গে আদাওয়াতি করে দুশ্মনী করে, এর কথা তুমি নদীর পানি চলাফেরা করো? আল্লাহ কয়, মুসা রে তুই তো সারাদিন ইবাদত বন্দিকে রাতের বেলা নাক ডাইকা ঘুমাও, আর ফেরাউন তার ঘুমায় না। কি করে? ফেরাউন ওই যে বাবলা গাছ, বাবলা পাহাড় দোষ, ওই পাহাড়ে যায়। কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? ওয়াস্ত সামনে রাখছি তো শুরুই করি নাই। কয় পাহাড়ে উমরে গিয়া পা দেয় উপর দিকে। পা কোন দিকে দেয়? পা উপর দিকে, মাথা নিচের মধ্যে দেয়। মাথা নিচের দিকে দিয়া ফেরাউন ওই জায়গায় কয়, আল্লাহ তুমি তি আল্লাহ। সুবহানাল্লাহ, তুমি তি কি? তুমি তি আল্লাহ, আমি কিছুই না, কিন্তু আমি আল্লাহ আখেরাত চাই না, আমি দুনিয়া চাই। কর নাউজুবিল্লাহ, কথাই নাকি? কয় হ। কয় এই জন্য এই ফেরাউন এই কথাগুলো কয় আর কান্দে। যদিও ফেরাউনের ইমান নাই, কিন্তু ও যে কাঁদে, ও যে কন্দন করে আবেগ দিয়া, তুমি তি আল্লাহ, তুমি তি সব, আমি কিছুই না, এই যে কথাগুলা কয়, আমি আল্লাহ খুব ভালো লাগে, আমি আল্লাহ খুব ভালো লাগে। তখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ পাতলাই যে ঘন ঘন না জানি কত ঘন। কোন সুবহানাল্লাহ, কথা বুঝছেন? কয়ে যার ইমান নাই হ্যাঁ কান দিলে তোমার এত মায়া, যার ইমান আছে সে কান দিলে তোমার জন্য কি মায়া হবে। কথা বুঝতে পেরেছেন আপনারা? তার জন্য কঠিন মায়া। এবার পয়গম্বর সুলাইমানকে বলা হলো, তোমার সামনে মৃত্যু নিকটবর্তী হয়ে তুমি এখন তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে জগতের বাদশা বানিয়েছেন, আপনার ঘরের কাজ বাইতুল মুকাদ্দাসের কাজ চলতেছে, এখন যদি আমার মরণ হয়, জিনদেরকে আপনি আমার অনুগত করে দিয়েছেন, আর এই কাজগুলো জিনেরা করতেছে। জিনদের মধ্যে কিছু পাজি জিন আছে, শ্রমিক জিন কিছু প্রাজি আছে, তারা যদি আমাকে না দেখে তারা কাজ ফাঁকি দিয়ে শুধু চলাফেরা করবে, আর কাজের নামে তারা প্রহসন করবে, তারা দাঁড়িয়ে থাকবে, ঠাট্টা বিদ্রুপ তারা করবে, কিন্তু কিছুই তারা কাজ করবে না। মানুষের ভিতরে এমন কিছু লোক আছে, যখন মালিক সামনে থাকে শ্রমিক তখন দ্রুত গতিতে কাজ করে, মালিক যখন চলে যায় তখন মালিককে ফাঁকে ফাঁকে, যখন মালিককে ফাঁকি দেয় মালিকের ঠকানোর চেষ্টা করে। আল্লাহ বলে, এ পয়গম্বর সুলাইমান তুমি একটু শুনে রাখো, যেই ঘরের নির্মাণ কাজ চলতেছে এই ঘরটা কি তোমার নাকি আমার? পয়গম্বর সুলাইমান বললে, এটা আমার ঘর হবে কেন? আপনারই ঘর। আমার ঘর যদি হয় এই ঘরের দায়িত্ব আমি আল্লাহ তাবারক তাআলা নিলাম। এমন ভাবে মৃত্যু তোমাকে দিব, দুনিয়ার মানুষ পর্যন্ত জিন পর্যন্ত অন্য কোন প্রাণীরও জাগার কোনো যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস সামনে দাঁড়িয়ে আছেন আর জিনেরা কাজ করতেছে, জিনেরা মনে করেছে এখানে পয়গম্বর সুলাইমান লাঠির ভিতরে দাঁড়িয়ে আছেন। লাঠির ভিতরে দাঁড়ানো থাকা অবস্থায় আল্লাহ তাবারক তাআলা তার জানটা রূহটা দুনিয়ার জমিন থেকে বের করে নিয়েছেন। এইভাবে হযরত সুলাইমান দাঁড়িয়ে আছে আর জিনেরা মনে করতেছে পয়গম্বর সুলাইমান এখানে দাঁড়িয়ে আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তারা নির্বিঘ্নে চিত্তে যখন কাজগুলো করতেছিল, যখন বাইতুল মুকাদ্দাস কাজ যখন সম্পূর্ণ নির্মাণ যখন শেষ হয়েছে, যেদিন নির্মাণ কাজটা পরিপূর্ণভাবে শেষ হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির ভিতরে ভর করে দাঁড়িয়েছিলেন, ঘুম পোকা যখন লাঠিটা খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে জমিনের ভিতরে পড়ে গেছেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহ। জিনদের মধ্যে একজন বাদশা, একজন ডাক্তার জিন ছিল, সঙ্গে সঙ্গে এসে যখন পয়গম্বর সুলাইমানের লাশটা যখন চেক করে যখন পরীক্ষা করা যায় না, কত শত বছর আগে মারা গেছে আমাদের কল্পনায় আসতেছে না।
হায়রে তখন তারা বলে আল্লাহ কেমন কুদরতওয়ালা, কেমন শক্তিশালীওয়ালা, 100 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আর আমরা তাকে জীবিত মনে করে তার ঘরের কাজটা আমি সম্পূর্ণ করেছি। এখানে আল্লাহ পাকের শিক্ষা হলো, দুনিয়ার সব মানুষেরা শোনো, যখন তোমার মৃত্যুর সময় হবে আল্লাহ তোমাকে সেই সময় নিয়ে যাবে, 1 সেকেন্ড পরিমাণে দুনিয়ার জমিনে বান্দা হায়াত বাড়াইতে পারবা না। জোরে বলেন কথা ঠিক কিনা?